আগামীকালের অর্জন আর কোন ভূমিতে মরণ কোন আত্মা অবগত নন। নিশ্চয় সকল খবর আল্লাহ অবগত হন। ভূমিতে মরণ কোন আত্মা অবগত নন। নিশ্চয় সকল খবর আল্লাহ অবগত হন। 32 প্রবাহ সেজদা বা ষষ্ঠাঙ্গে প্রণাম মক্কায় অবতীর্ণ। কৃপাময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করি মোরা সকল কামে। আলম ভুবনের জন্য সংকেত বর্ণ বিশ্ব প্রভু হতে পাঠ্য গ্রন্থ অবতীর্ণ। ইহাতে নাই সন্দেহ সংকীর্ণ। তাহারা কি বলে ইহা তাহার রচিত, বরং তোমার প্রভু থেকে সেই সত্য। তোমার পূর্বে যে জাতিতে আসে নাই কোন নিদর্শন, তাহাদের ইহা দ্বারা করিতে তুমি ভয় প্রদর্শন, যেন তাহারা করে সৎপথ বরণ। আল্লাহ যিনি 6 দিনে কালে আকাশ ও ভুবন আর উভয়ের মধ্যে যাহা করেন সৃজন, তারপর সমান করেন কেন্দ্রের উপর আকর্ষণ। তিনি ছাড়া তোমাদের কারণ নাই কোনো বন্ধু স্বজন, আর না সুপারিশগণ। তবে কি করো না চিন্তা স্মরণ। ভগবান থেকে প্রতি ভুবন কর্মের হয় তত্ত্বাবধান, তারপর তাহার প্রতি একদিনে করা হয় আরোহণ। ইহার পরিমাণ 1000 সন, তাহাতে তোমাদের গণন। এইরূপ অদৃশ্য জ্ঞান ও প্রত্যক্ষ করেন বন্ধু রহমান, যিনি সহজ সুন্দর সকল দ্রব্য তাহার করেন সৃজন। আর মাটি থেকে মানুষ সৃজন করেন প্রথম পত্তন, তারপর বিগলিত নিকৃষ্টতর জল হতে করেন ইহার বংশধর। তারপর গঠন করেন ইহার আকার, আর তাহার আত্মায় ইহাতে দেন ফুৎকার। আর কর্ণ চক্ষু ও হৃদয় মন করিলেন তোমাদের কারণ, অল্পই যে তোমরা করো সন্তোষ প্রকাশন। তাহারা বলে মোরা ভূমিতে দলিত হব যখন, নিশ্চয় আমরা কি ইহার মধ্যে হব সৃষ্টি নূতন। বরং তাহাদের প্রভুর মিলনে তাহারা বিদ্রোহীগণ। বল তোমাদের করিবে পরিসমাপ্তি মরণ, তোমাদের সাথে নিয়োজিত মৃত্যু দূত যেজন। তারপর তোমাদের প্রভুর প্রতি করিবে প্রত্যাবর্তন। রুকু বা বিরতি 2। আর তুমি দেখিতে যদি পাপিগণ যথা তাদের প্রভুর নিকট ঠুকিতেছে তাদের মাথা, মোদের প্রভু মোরা করেছি দর্শন ও শ্রবণ। অতঃপর মোরা করিব সৎকর্ম সাধন, নিশ্চয়ই মোরা বিশ্বাসী, মোদেরে কর প্রত্যাবর্তন। আর আমরা যদি করিতাম ইচ্ছা পোষণ, সকল আত্মাকে ইহার সৎপথ অবশ্য করিতাম আনায়ন। আর কিন্তু মোর থেকে সঠিক বসন জিন ও মানুষগণ, অবশ্য তাদের মোরা নরকে করিব একত্রীকরণ। অতঃপর তোমরা ভোগ কর শাস্তি মজাদার, যেহেতু ভুলেছিলে এই দিন তোমাদের সাক্ষাৎকার। নিশ্চয় মোরা ভুলিলাম তোমাদের, আর চিরন্তন ভোগ কর যাতন, যে কর্ম তোমরা করেছ সাধন। নিশ্চয় যে আমাদের নিদর্শনে করে প্রত্যয়ন, নিশ্চয় যে আমাদের যাহারা ইহায় স্মরণ করায় যখন নত শিরে হয় পতন। যারা ইহায় স্মরণ করায় যখন নত শিরে হয় পতন, আর তাহাদের প্রভু প্রশংসা করে বর্ণন, আর তাহারা গর্বিত নন। সেজদা বা প্রণতি নয়। তাহারা গড়ায় যায় তাহাদের সজ্জায় করে পার্শ্ব পরিবর্তন ভয়ে ও আশায়। তাহারা গড়ায় যায় তাহাদের সজ্জায় করে পার্শ্ব পরিবর্তন ভয়ে ও আশায়। তাহাদের প্রভুকে করে আহ্বান আর করে বিতরণ, তাহা থেকে যে খাদ্য তাহাদের মোরা করেছি প্রদান। কোন আত্মা নয় অবগত, যাহা তাহাদের তরে গুপ্ত। চক্ষু সিদ্ধকারী পুরস্কার, যেহেতু তাহারা ছিল কর্মকার।
যে কেহ বিশ্বাসী, তবে সে কি পাপী যেমন, উভয় কখনো না হয় সমান। যাহারা এমন করে প্রত্যয়ন ও সৎকর্ম করে যান, তবে তাহাদের কারণ বাসস্থান স্বর্গীয় উদ্যান, আপ্যায়ন অবতরণ তাহারা কর্ম করেছিল যেমন। আর যাহারা পাপীগণ, তবে নরক তাহাদের ভবন, ইহা থেকে বাহির হতে ইচ্ছা করে যখন, ইহাতে ফিরাইয়ে দেওয়া হবে তখন। আর বলা হবে তাদের কারণ, ভোগ কর নরক যাতন, যা তোমাদের, ইহাকে তোমরা মিথ্যা বলো কারণ। আর মোরা সামান্য শাস্তি ছাড়াও শাস্তি বৃহৎ, তাহাদের অবশ্য ভোগ করাইব, তারা ফিরিবে হয়তো। আর মোরা সামান্য শাস্তি ছাড়াও শাস্তি বৃহৎ, তাহাদের অবশ্য ভোগ করাইব, তাহারা ফিরিবে হয়তো। আর যেজন তাহার মৃত্যু, যেজন তাহার প্রভুর নিদর্শনে যায় ফিরি, আর যেজন তাহার প্রভুর নিদর্শনে যায় ফিরি, স্মরণ করাইবার পর ইহার থেকে করে মুখ বাড়ে, স্মরণ করাইবার পর ইহার থেকে করে মুখ বাড়ে, তাহার চেয়ে কে হয় অধিক অত্যাচারে। আমরা নিশ্চয় পাপীগণ থেকে প্রতিশোধ গ্রহণকারী। রুকু বা বিরতি 3। আর বটে মোরা মূসাকে গ্রন্থ করেছি আনায়ন, অতঃপর ইহার দর্শনে হইও না সন্দেহভাজন। আর ইসরায়েলের পুত্রগণের কারণ ইহাকে করেছি মোরা সব প্রদর্শন। আর মোদের আদেশে তাহারা করায় ধৈর্য ধারণ, আমরা তাহাদের থেকে করেছি নেতাগণ, তাহারা করাইত তাহাদের সৎপথ প্রদর্শন। আর মোদের নিদর্শনে তাহারা ছিল বিশ্বাসীগণ। তোমার প্রভু তিনি পুনরুত্থান দিন, তাহাদের মধ্যে করেন নিষ্পত্তি সাধন, যাতে তাহারা করিতেছে দ্বিমত পোষণ। ইহা কি নয় তাহাদের কারণ সৎপথ প্রদর্শন, তাদের পূর্বে কত জনগণের ধ্বংস মোরা করেছি সাধন, তাদের বাসভবনে তাহারা চরিত চলন, নিশ্চয়ই উহাতে অবশ্য আছে নিদর্শন, অতঃপর তাহারা কি করিবে না শ্রবণ, অথবা তাহারা করে না দর্শন, অথবা তাহারা করে না দর্শন। এই যে মোরা শুষ্ক পাটল ভূমিকে করাই জলপান, অতঃপর ইহা দ্বারা ফসলাদি করাই মোরা বহিষ্করণ। তাহাদের পশু তাহারা আপন ইহাতে করে ভক্ষণ, অতঃপর তাহারা কি করে না অবলোকন। আর তারা বলে এই বিজয় খুলিবে কখন, যদি তোমরা হও সত্যবাদীগণ। বল, যাহারা বিদ্রোহীগণ তাহাদের ইমান উপকারী নন, বিজয় দিন আর না দেওয়া হবে উপশম। তবে তাহাদের থেকে ফিরাও মুখ আনন, আর অপেক্ষা করো, আর নিশ্চয় তাহারাও অপেক্ষমান।